আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী অবসরের পর অথবা পদত্যাগের পর কল্যাণ সুবিধা প্রাপ্তির জন্য আবেদন করতে যেসব ডকুমেন্টস লাগে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। আবেদনের জন্য প্রথমেই আবেদন ফর্ম ক পূরণ করতে হবে। আবেদন ফর্ম ক ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। দ্বিতীয়ত, প্রথম এমপিও কপি এবং এমপিও এর সংক্ষিপ্ত অ্যাকুইটেন্স কপি লাগবে। 3, সর্বশেষ এমপিও কপি এবং শেষ এমপিও এর সংক্ষিপ্ত অ্যাকুইটেন্স কপি লাগবে। 4 নম্বরে, আবেদনকারীর সর্বশেষ 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং ব্যাংকের প্রত্যয়নপত্র লাগবে। 5 নম্বরে লাগবে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, যিনি আবেদনকারী তার লাগবে। 6, প্রতিষ্ঠান প্রধানের 1 কপি ছবি লাগবে। 7, অবসরকারী ব্যক্তির বিস্তারিত বিবরণ যেমন বেতন স্কেল, জন্ম তারিখ, যোগদান, প্রথম এমপিও তারিখ, ইন্ডেক্স নম্বর, চাকরি বিরতি উল্লেখসহ প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন সহ একটি বিবরণপত্র লাগবে। 8, বয়স প্রমাণের জন্য এসএসসি সনদ লাগবে। 9, চাকুরিকালীন সময়ে একাধিক ইন্ডেক্স থাকলে সেক্ষেত্রে আলাদা আলাদা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়ন লাগবে। 10, পদত্যাগকারী শিক্ষক কর্মচারীর ক্ষেত্রে পদত্যাগপত্র এবং কমিটি কর্তৃক রেজুলেশন লাগবে। এছাড়াও চাকরিকালীন সময়ে যদি কোনো শিক্ষক কর্মচারী অতিরিক্ত অর্থ উত্তোলন করে থাকে তাহলে ট্রেজারি চালানে জমা দিয়ে সেই কপিটি সংযুক্ত করতে হবে। আর এই সব ডকুমেন্টসগুলো প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে। যেসব শিক্ষক কর্মচারী পদত্যাগ করেছে অথবা অবসর নিয়েছে তাদের কল্যাণ সুবিধা প্রাপ্তির জন্য এই সকল কাগজগুলো লাগবে। আর সকল ধরনের ডকুমেন্টসগুলো প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত করতে হবে। এছাড়া আবেদনের যে ক ফর্ম রয়েছে সেটি পূরণ করে প্রতিষ্ঠানের সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর সহ আবেদন সেন্ড করতে হবে। আপনারা যারা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, অবসর নিয়েছেন অথবা পদত্যাগ করেছেন, আপনারা এই কাগজগুলো সংরক্ষণ করবেন এবং দ্রুত আপনারা আপনাদের কল্যাণ তহবিলের সুবিধা প্রাপ্তির জন্য আবেদন অনলাইনে সেন্ড করুন। সবাইকে ধন্যবাদ।